30,000 ফুট উঁচুতে উঠছিল 220 জন যাত্রী বোঝায় জেট2 এয়ারলাইন্সের একটি বিমান। টেনেরিফ থেকে বার্মিংহাম যাওয়ার পথে হঠাৎ করেই নেমে আসে চরম বিপর্যয়। মাঝ আকাশে আকস্মিক হার্ট অ্যাটাক করেন বিমানের প্রধান পাইলট। মুহূর্তেই বদলে যায় বিমানের ভেতরের পরিস্থিতি। কেবিন ক্রুরা করিডোর জুড়ে ছুটোছুটি শুরু করেন। বিমানে কোনো ডাক্তার আছেন কিনা তা জানতে ঘোষণা দেয়া হয়। এদিকে দ্রুত নিচে নামতে থাকে বিমান। ভয়ে কেঁদে ওঠে শিশুরা। আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। তবে সহ পাইলটের দক্ষতায় স্থানীয় সময় রাত 2:11 পর্তুগালের পোর্তো বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। সেখানেই চিকিৎসকরা ককপিটে ঢুকে পাইলটকে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠান। তবে সংকট কাটলেও যাত্রীদের ভোগান্তি শেষ হয়নি। 1 ঘন্টা বিমানের ভেতর ও টার্মিনালে 13 ঘন্টার বেশি সময় আটকে থাকেন তারা। ব্যয়বহুল হওয়ার অজুহাতে মেলেনি কোনো হোটেল। পরে বিকল্প পাইলট এনে অন্য বিমানে তাদের গন্তব্যে পাঠানো হয়। তবে অনাকাঙ্ক্ষিত এই বিলম্বের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ।